হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির দুপুরের যেই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা তৈরি করে, এই রান্নাটা এত কেন টেস্ট হয়, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা আমি কুচিয়ে নেব। এখানে বাঁধাকপিটা আমি কুচিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বাঁধাকপির জন্য লাগছে এখানে টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি। এবার মাছের নুন হলুদ মাখিয়ে নেব। এখানে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য বড় সাইজের আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথাটা আমি দুখণ্ড করে নিয়েছি। এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ মতন নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এখানে মাছের মাথায় ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। তোমাদেরকে আগে থাকতে বলেছি যে অনুষ্ঠান বাড়ির দুপুরে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানালে এত কেন টেস্ট হয়, কী কী মশলা ব্যবহার করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু গোটা মশলা ভেজে আমি একটি পাউডার তৈরি করে নেব। দিয়ে দেবো 1.5 চামচ মতন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর কিছুটা দারচিনি, 3 থেকে 4টে মতন গোটা এলাচ। এই মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাগুলো আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না মশলাতে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসছে। এই মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, মশলাতে সুন্দর একটি সেন্ট বেরিয়ে এসছে। এই মশলাটা এবার আমি কড়াইয়ের থেকে একটি প্লেটের উপরে নামিয়ে নেব। এই মশলাগুলো আমি প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। এই গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পাউডার তৈরি করে নেব। এবার মাছ ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে বেশ কিছুটা সর্ষের তেল আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি, 100 মতন। এবার তেলটা ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে নেব। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাথা দুটো ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে, মাছের মাথা দুটো ভেজে নেব ভালো করে। মাছের ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা উল্টে দিয়ে মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথা যদি ভালো না ভাজা হয় তাহলে মাছের মাথার থেকে গন্ধ বেরোতে পারে আষ্টে, তাতে বাঁধাকপির ঘন্ট খেতে ভালো লাগবে না। সেই কারণে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নেব, যাতে মাছের মাথাতে আষ্টে গন্ধ না বেরোয়। এখানে মাছের মাথাটা লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি মাছের মাথাটা একটি প্লেটের উপরে তুলে নেব। মাছ ভাজা তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা তেজপাতা। এবার এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ছোটো টুকরো করে কেটে রাখা আলু। এখানে বাঁধাকপিতে আলু দেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি কোনো নুন হলুদ ব্যবহার করব না। এখানে উল্টে পাল্টে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু ভাজার ভিতরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর আলুটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলু আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি খুব বেশি পেঁয়াজটা ভেজে নিইনি, হালকা করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে তোমরা চাইলে লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো বা কুচিও ব্যবহার করতে পারো। এখানে আমি লঙ্কা কুচিটা ব্যবহার করলাম। লঙ্কা কুচিটা দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে লঙ্কাটাও ভেজে নেব। এখানে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে লঙ্কাটা ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ লঙ্কা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট 2 চামচ মতন দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের পেস্টটা আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের পেস্টের থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে। এখানে বেশ কিছুক্ষণ ধরে আলু ও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্টের থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। আরও কিছুক্ষণ ধরে আলুটা ভালো করে কষিয়ে নেব। এখানে ভালো করে সব মশলাগুলো কষানো হয়ে গেছে, আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি। এই ছোট ছোট টিপসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে।
পুরো অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির ঘন্ট যদি বাড়িতে সহজেই তৈরি করে নিতে চাও। এখানে সব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো বাঁধাকপি কুচি। এখানে কড়াইয়ের ভিতরে আমি সবটুকু বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটা মিশিয়ে নেব আলুর সাথে। তোমরা অনেকে আছো বাঁধাকপির ঘন্ট রান্না করার জন্য বাঁধাকপিটা সিদ্ধ করে নাও। তোমরা একবার হলো এইভাবে বাঁধাকপি না সিদ্ধ করে বাঁধাকপির ঘন্টটা রান্না করে দেখতে পারো, তাহলে বাঁধাকপির ঘন্ট টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এখানে বাঁধাকপিটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন। এই সময় নুনটা দেওয়ার কারণটা হলো নুনটা এখন দিলে বাঁধাকপিটা থেকে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে নুনটা বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। নুন আর বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট মতন আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। বাঁধাকপিটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাছের মাথাটা গুঁড়ো করে নেব। এখানে একটা প্লেটের উপরে মাছের মাথা নিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে এইভাবে আমি মাছের মাথাটা গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কড়াইয়ের ভিতরে দিয়েও মাছের মাথাটা গুঁড়ো করে নিতে পারো। আমি সময় আছে সেই কারণে আগে থাকতে মাছের মাথাটা গুঁড়ো করে নিচ্ছি। এখানে মাছের মাথাটা গুঁড়ো করা হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট পরে এবার আমি বাঁধাকপির ঢাকনাটা খুলে নেব। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কতটা পরিমাণে কমে এসছে আর বাঁধাকপির থেকে জলটাও ছেড়ে দিয়েছে। এবার বাঁধাকপিটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তোমরা দেখেছো আগে থাকতে আমি মাছের মাথাটা গুঁড়ো করে নিয়েছি। মাছের মাথাটা এবার বাঁধাকপির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাছের মাথাটা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বাঁধাকপি আর মাছের মাথাটা মিশে গেছে। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে বাঁধাকপিটা রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ধরে বাঁধাকপি আর মাছের মাথাটা রান্না করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো যে গোটা মশলা ভেজে পাউডার তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা 2 চামচ মতন। এই ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে বাঁধাকপির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে ভাজা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে বাঁধাকপিটা এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সহজেই অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির ঘন্ট রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।